ভারত যদি ইন্টারভেন করে বসে তাহলে কিন্তু আপনার একটা সুযোগ বা ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এই জন্যে সময়টা খুবই নাজুক। আগে আমরা যেভাবে খেলাধুলো করে অভ্যস্ত ওই স্টাইলে যদি আমরা মাঠে থাকবার চেষ্টা করি তাহলে কিন্তু এর চেয়ে বড় বোকামি আর কিছু হবে বলে আমি মনে করি না। আপনার নিউক্লিয়ার ডিভাইস তারা যদি এক্সপ্লোড করেন, নিক্ষেপ করেন, সবচেয়ে বড় জনবসতিপূর্ণ শহর হচ্ছে কলকাতা, তারা এটাকেই টার্গেট করবেন, যেখানে মেহমান হিসেবে যারা এখন অবস্থান করছিল বিদেশ লোক, তারা কিন্তু সেখানেই আমার জানা মতে এই শীতের সময় অনেককে রোদ পোহাতে দেখা গেছে। এখানে যারা অবস্থানরত তাদের সবাই কিন্তু এই ক্যাচমেন্টের আওতায় চলে আসবেন, কারণ যারা ভারতে আশ্রয় নিয়েছেন তারা ডেফিনেটলি অ্যান্টি পাকিস্তানি এলিমেন্ট বাংলাদেশের, এতে তো কোনো সন্দেহ নেই। তো ফলে এক ঢিলে অনেক পাখি মরবে, এটা পরিষ্কার বলা যায়। ডিউ রেসপেক্ট আমার অনুজ প্রতিম সহকর্মী এবং মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি পুরো সময়টা মানে আজকে নতুন নয়, এই আসিফ নজরুল হয়ে ওঠার যে পুরো পথ পরিক্রমা আপনি যদি খেয়াল করেন, তিনি 24 জন রাষ্ট্রদ্রোহীর একজন, কিন্তু খেয়াল করেন। এবং আপনার এই যার নেতৃত্বে এই গণ আদালত গঠিত হয়েছিল তার অন্যতম সৈনিক ছিলেন তিনি। এবং সেই বিচিত্রায় লেখালেখি থেকে শুরু করে আপনার ক্রমে আপনার ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে তিনি কিন্তু জাতীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এবং সকল সময় তিনি কিন্তু রিয়াকশন দিয়েছেন। তার ধারাবাহিকতায় আজকে এই রিয়াকশনটা আমরা পেয়েছি। এখন বিষয় যেটি সেটি হচ্ছে, আগে তিনি ব্যক্তি আসিফ নজরুল ছিলেন, তিনি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন, সেই সব ছাপিয়ে নাগরিক একজন নেতা, সেই পরিচয় ছাপিয়ে তিনি কিন্তু আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের মাননীয় আইন মন্ত্রী বা উপদেষ্টা। ফলে তিনি যখন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দেন, সেটা কিন্তু সরকারের যে মনোভঙ্গি বা দৃষ্টিভঙ্গি তার পরিচয় বহন করে। এখন তিনি তার এটা একমাত্র খণ্ডাতে পারবেন যদি আবার ফার্দার স্ট্যাটাস দিয়ে বলেন এটা ব্যক্তি আসিফ নজরুলের মতামত, এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই, মতামতের কোনো রিফ্লেকশন এখানে ঘটেনি, তাহলেই শুধুমাত্র বাঁচোয়া। আদারওয়াইজ আমাদের যে লুকওয়ার্ম দেরিতে যে স্টেটমেন্ট আমরা হাজির করেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটার সঙ্গে এটা মিলিয়ে যে ব্যাপারটি দাঁড়াবে, সেটার প্রিটেক্সট ধরে ভারত যদি ইন্টারভেন করে বসে তাহলে কিন্তু আপনার একটা সুযোগ বা ক্ষেত্র তৈরি হয়ে যাবে। এই জন্যে সময়টা খুবই নাজুক। আগে আমরা যেভাবে খেলাধুলো করে অভ্যস্ত ওই স্টাইলে যদি আমরা মাঠে থাকবার চেষ্টা করি তাহলে কিন্তু এর চেয়ে বড় বোকামি আর কিছু হবে বলে আমি মনে করি না। আমি খুব মনোযোগ দিয়ে প্রফেসর ফরহাদ হোসেনকে আপনি যে প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন তার সঙ্গে যুক্ত করে বলবো যে আপনার পাকিস্তানের জন্য সবচেয়ে সফট টার্গেট সম্ভাব্য যেটি হতে পারে, আপনার নিউক্লিয়ার ডিভাইস তারা যদি এক্সপ্লোড করেন, নিক্ষেপ করেন, সবচেয়ে বড় জনবসতিপূর্ণ শহর হচ্ছে কলকাতা, তারা এটাকেই টার্গেট করবেন, যেখানে মেহমান হিসেবে যারা এখন অবস্থান করছিল বিদেশ লোক, তারা কিন্তু সেখানেই আমার জানা মতে এই শীতের সময় অনেককে রোদ পোহাতে দেখা গেছে সেখানে। এক, দ্বিতীয়ত আপনার তেজস্ক্রিয়তা কিন্তু পাসপোর্ট ভিসা মানে না, বাংলাদেশ পুরোটা সয়লাভ হয়ে যাবে তার মধ্য দিয়ে। তো সুতরাং তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নেই যে ভারত আক্রান্ত হলে বাংলাদেশ নিরাপদ থাকবে, নো নো ওয়ে। এবং মিলিটারি পার্সপেক্টিভ থেকে দেখলে যত বেশি পরিমাণ মানুষ হত্যা করতে পারবেন তত আপনার সুবিধা, এবং সবচেয়ে বেশি ঘন জনবসতিপূর্ণ শহর হচ্ছে কলকাতা, লার্জেস্ট সিটি ইন ইন্ডিয়া। তো ফলে একটা হচ্ছে ৭১-এ যে সমস্যাটা হয়েছিল
তার একটা বদলাও নেওয়া যাবে, কারণ কলকাতাবাসী সর্বান্তকরণে সহায়তা করেছিল তৎকালীন বাংলাদেশি উদ্বাস্তুদের, এবং সেটারও একটা মানে স্যাটিসফ্যাক্টরি বদলা নেওয়া যাবে। দ্বিতীয়ত, আপনার এখানে যারা অবস্থানরত তাদের সবাই কিন্তু এই ক্যাচমেন্টের আওতায় চলে আসবেন, কারণ যারা ভারতে আশ্রয় নিয়েছেন তারা ডেফিনেটলি অ্যান্টি পাকিস্তানি এলিমেন্ট বাংলাদেশের, এতে তো কোনো সন্দেহ নেই। তো ফলে এক ঢিলে অনেক পাখি মরবে, এটা পরিষ্কার বলা যায়। সংশ্লিষ্ট যে ব্যক্তি, তার সঙ্গে আমার টক শোতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা হয়েছে, এবং আমার প্রিয় ছাত্র ডক্টর রিয়াজুল হাসান, এনসিটিভির চেয়ারম্যান, তার এই প্রতিষ্ঠানের সঙ্গে তার কাজ করবার অভিজ্ঞতা হয়েছে। এবং যে স্ক্যান্ডেলটা ছড়ানো হয়েছে যে 400 কোটি টাকার, আসলে ওখানে মূল ফান্ডই হলো 100 কোটি টাকা। সুতরাং আমাদের তিলকে তাল করবার যে কালচার আছে বাংলাদেশে, তার সঙ্গে এটার একটা সম্পর্ক আছে। সেই জন্য আমি মনে করি যে যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে, তার পার্টির পক্ষ থেকে এটা সম্পূর্ণ হওয়া দরকার, তারপরেই বোঝা যাবে যে বিষয়টা আসলে কি। যতদিন পর্যন্ত এটা সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত তাকে সাসপেন্ডেড করে রাখার একটা সিদ্ধান্ত আমার জানা মতে হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টির পক্ষ থেকে। ধন্যবাদ।